চোখ রাখছি খেলার দিকে, কারণ রঞ্জি ট্রফি আর সেখানে বিপর্যয় রাজ্য দলের। রেলওয়ের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ত্রিপুরার। 7 উইকেটে হারিয়ে চাপে রাজ্য দল। ব্যর্থ প্রথম সারির ব্যাটসম্যানরা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? যেটা বলেছিলাম যে ব্যাটিং বিপর্যয়, হ্যাঁ সত্যি কথা, ব্যাটিং বিপর্যয়। কারণ মধ্যাহ্নভোজের একটু পরেই কিন্তু রাজ্য দলের টোটাল ইনিংসের পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ 136 রানে কিন্তু রাজ্য দলের পতন ঘটে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওপেনিং ব্যাটসম্যান বিশাল ছাড়া এবং মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান ছাড়া কিন্তু প্রত্যেকেই কিন্তু হতাশ করেছে, এবং যার কারণে মাত্র 41 ওভারে 10 উইকেটের পতন ঘটেছে 136 রানে। যদি সেই জায়গায় বলি, প্রথম দুটি ম্যাচে রাজ্য দল যখন শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল, সেক্ষেত্রে তৃতীয় ম্যাচ হরিয়ানার বাংলার বিরুদ্ধে এবং চতুর্থ ম্যাচে রাজ্য দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, প্রত্যাশা ছিল রেলওয়ের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে তারা অনেকটা আশানুরূপ ফল করবে। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে মিডল অর্ডারে কিন্তু অধিনায়ক মণিশঙ্কর মোরা সিং থেকে শুরু করে চারজন ব্যাটসম্যান কিন্তু 0 রানের খাতায়, অর্থাৎ তারা কিন্তু খাতা খোলার আগেই পেভিলিয়নে বা সার্ভ করে ফিরে যেতে হয়েছে। অর্থাৎ মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হওয়ার কারণে কিন্তু আজকের এই রাজ্য দলের পতন। এবং সেই ইনিংসে যে 136 রানে খুবই দুর্বল স্কোর বা খুব লো স্কোর, এবং সেখানে কিন্তু রেলওয়ের বোলারদের সামনে কিন্তু তারা সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি। অর্থাৎ ঘরের মাটিতে যেভাবে দাপট দেখিয়েছিল, ঘরের মাটিতে যেভাবে প্রত্যাশা জুগিয়েছিল, সেই জায়গায় কিন্তু আজকে হতাশাজনক পারফরমেন্স পরিলক্ষিত হয়েছে প্রথম ম্যাচে। কারণ 41 ওভার বলতে গেলে যে একদিবসীয় ম্যাচের যে 50 ওভার থাকে, সেই 50 ওভার কিন্তু অতিক্রম করতে পারেনি রাজ্য দলের ব্যাটসম্যানরা। তো এটা কিন্তু একটা চাপ রাখলো। এবং তার ক্ষেত্রে যে প্রথম দিনে যে পরিস্থিতি, এখন দেখার বিষয় যে ব্যাটসম্যানরা যেখানে অসফল হয়েছে বা নিজেদের তুলে ধরতে পারেনি বা নিজেদের ফেলে ধরতে পারেনি রেলওয়ের বিরুদ্ধে, এখন বোলাররা কতটুকু দায়িত্ব পালন করতে পারে। এবং সেই জায়গায় যদি রেলওয়েকে আরো কম রানে আটকে রাখা যায়, তাহলে কিন্তু রাজ্য দলের সামনে একটা বড় পয়েন্ট বা লিড পয়েন্ট নেওয়ার সুযোগ থাকবে। কারণ ঘরের মাটিতে বাংলার বিরুদ্ধে যখন লিড পয়েন্ট নিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা পঞ্চম ম্যাচটাতে কিন্তু তারা সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি, এবং সেখানে হতাশাজনক ভাবে কিন্তু জয়ের মুখ থেকে তারা রাজ্য দল ফিরে গিয়েছিল। এবং এই প্রত্যাশা ছিল যে রাজ্য দলের ব্যাটসম্যানরা এই ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে অনেকটা স্বাভাবিকভাবে খেলবে এবং স্বাভাবিক ছন্দে থাকবে, কিন্তু সেখানে কিন্তু দেখা গেল অনেকটাই ছন্দপতন ঘটে যায়, এবং এই ছন্দপতন ঘটার কারণে রাজ্য দলের সামনে কিন্তু অনেকটা চাপ। এখন দেখার বিষয়, প্রথম দিনের দ্বিতীয় বেলায় ক্ষেত্রে রাজ্য দলের বোলাররা কতটুকু ঘূর্ণি পিচ থেকে নিজেরা ফায়দা তুলতে পারে, কিংবা না পেস বোলাররা সেখানে ফায়দা তুলে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই 7 উইকেটে কিন্তু দেখা গেল যে বড় বিপর্যয়ে প্রথমেই ব্যর্থ হয়ে গেছে প্রথম সারির রাজ্যের ব্যাটসম্যানরা। রেলওয়ের বিরুদ্ধে যে ব্যাটিং, সেই ব্যাটিং এ রীতিমতো একেবারে তাসের ঘরের মতোই কিন্তু ছারখার হয়ে গেল রাজ্য দল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।